আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইফতারের জন্য খুবই মজাদার এবং স্বাস্থ্যকর ড্রিঙ্কসের রেসিপি, আর সেটি হলো মাঠা বা ঘোল। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। এই মাঠা তৈরির প্রধান উপাদান হচ্ছে দই। টক দই কিংবা মিষ্টি দই, যে কোনো দই দিয়েই মাঠা তৈরি করা যায়। আজ আমি আড়ঙের মিষ্টি দই দিয়ে এই মাঠাটা তৈরি করছি। আমি একটা বাটিতে 1.5 কাপের মতো মিষ্টি দই নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ টেস্টিং সল্ট, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। মাঠা তৈরিতে খুব বেশি মিষ্টি দেওয়া লাগে না। আর দিয়ে দিব লেবুর রস। আমি এরকম সাইজের 2টা লেবুর রস এর মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ ফ্রিজের ঠান্ডা পানি। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মাঠাটা তৈরি করতে কোনো রকমের ব্লেন্ডারের দরকার হয় না। এরকম একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিতে হবে। দই আর পানি ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এটা দেখতে হবে এর ঘনত্বটা কতটুকু আছে। এর ঘনত্ব অনুযায়ী পানি মেশাতে হবে। আমি দইকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ বরফ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ ঠান্ডা পানি। আবারও সব কিছু ভালো করে ফেটে নিতে হবে বরফ কুচি গলে যাওয়া পর্যন্ত। হাত দিয়ে এভাবে ডাল ঘুটনির মতো ঘুরিয়ে ঘুরিয়ে ফেটতে হবে। তাহলে এই মাঠার মধ্যে ফেনার সৃষ্টি হবে এবং খেতেও ভীষণ ভালো লাগবে। আমার মাঠা বানানো হয়ে গিয়েছে। এর ঘনত্বটা কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি। মাঠা কিন্তু বেশি ঘন হবে না, দুধের মতো পাতলা হবে। এখন আমি গ্লাসে ঢেলে পরিবেশন করব। ঝটপট তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং স্বাস্থ্যকর ড্রিঙ্কস মাঠা। চাইলে পরিবেশনের আগে বরফ কুচি দিয়ে পরিবেশন করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ইফতারিতে এটা তৈরি করবেন। আজ বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।